আসিফ কত টাকা যে মারছে বুঝাই যায় তাদের কর্মকাণ্ড দেখলে। 1 টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, সে হিসাবটা সে দিয়ে যাবে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার সাথে সাথে এক প্রকার তুলকালাম সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগ উঠতেছে তাদের বিরুদ্ধে। নানা অনিয়ম দুর্নীতি যে করেছে সেগুলোর বিচারের জন্য রাজপথে নেমেছে মানুষজন, ছাত্র জনতা। এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা যখন ক্ষমতায় থাকবে না, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে যাবে, তখন উপদেষ্টাদের কি হবে সেটা মোটামুটি এখন আঁচ করা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ খারাপ কাজ করেছে, অথবা কি পরিমাণ ভালো কাজ করেছে, তার তিল তিল হিসাব নেবেন বাংলাদেশের জনগণ। তারই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের কথা। আপনারা জানেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করেছে, এবং পদত্যাগের কারণও আপনারা জানেন। সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে তারা নির্বাচন করবেন, এমপি হবেন, সংসদে যাবেন। তারা এমপি হতে পারবেন কিনা বা সংসদে যাওয়া তো দূরের কথা, বাংলাদেশেই থাকতে পারবেন কিনা এই বিষয়টা নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা হওয়ার কিছুদিন পর থেকেই তাকে নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক কিন্তু আমরা দেখেছি। তার এপিএস এর দুর্নীতির কথা আমরা শুনেছি। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যেসব নিয়োগ ছিল সেসব নিয়োগে তার যে একটা হস্তক্ষেপ ছিল সেটাও আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় সুপারিশ করেছে সেটাও আমরা দেখেছি। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্রের ম্যাগজিন এয়ারপোর্টে পাওয়া গেছে বা ধরা খেয়েছে সেটাও আমরা দেখেছি। সেই বিষয়গুলো নিয়ে তখন নানা মহলে আলোচনা হলেও রাজপথে কিন্তু খুব একটা মানুষজনকে নামতে দেখি নাই। কারণ হতে পারে দুইটা, এক তিনি ওই সময় উপদেষ্টা ছিলেন, আরেকটা তার ন্যায্যতা অন্যায্যতার প্রমাণ ওই সময় কিন্তু মিলে নাই। এখন যখন তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করার সাথে সাথে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে রাজপথে মানুষজন নামা শুরু হয়েছে। শুধু তাই নয়, যেদিন পদত্যাগ করেছে তারপর থেকে বিএনপির নেতাকর্মীরা তার বাসা পাহারা দিচ্ছেন। কেন তার বাসা পাহারা দিতে হবে কেন? এই নতুন বাংলাদেশে তিনি একটা শাসন ব্যবস্থার একটা হাতিয়ার হিসেবে ক্ষমতায় বসেছিল। তার তো অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি থাকার কথা নয়। তার জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার কথা ছিল। কেন তার বাসা পাহারা দিতে হচ্ছে? অনেকেই মনে করছেন তিনি যে কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়েও যেতে পারেন। কারণ যে পরিমাণ অনিয়ম দুর্নীতি করেছে এগুলো যদি সত্যি হয় বা প্রকাশ হয়, তিনি বাংলাদেশে থাকতে পারবেন না, নানা চাপে আইনের সম্মুখীন হতে পারে তার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তার মধ্যে সবচেয়ে আলোচনা সৃষ্টি করেছিল সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে। আপনারা জানেন হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরেও ইশরাক, বিএনপি নেতা ইশরাক, তিনি মেয়র হতে পারেননি। এবং তিনি মেয়র হতে না পারার একমাত্র বাধা ছিল এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এটা অনেকেই বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নানা সমালোচকও এটা বলেছেন, টকশোতেও আপনারা শুনেছেন। তার এপিএস কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে হয়েছে, এই ধরনের আলোচনা শুনেছেন। এখন তিনি পদত্যাগ করেছেন এবং দুদকের কাছে বা দুদক ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় বা তদন্ত না করা হয়। যদি তদন্ত করা হয় আর এগুলোর যদি সত্যতা পাওয়া যায়, আংশিক সত্যতাও যদি পাওয়া যায়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন বলে আমার মনে হয় না। এখন অনেকেই মনে করছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদেরকে নিয়োগকর্তা বলেছেন, এই জন্য হয়তো উপদেষ্টাদের বিরুদ্ধে ওইভাবে তদন্ত এখন হবে না যতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে। কিন্তু দুদক যদি চায় তাহলে কিন্তু ব্যবস্থা নিতে পারে, সত্য মিথ্যা প্রমাণ করতে পারে। এখন
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে পদত্যাগ করলেন, তার কাছে যে অস্ত্র ছিল, সেই অস্ত্র কই? সেই অস্ত্র কোথায় গেল? সেই অস্ত্র কি জমা দিয়েছে? এই তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজ স্ট্যাটাস গুলো দেখলে সেখানে দেখবেন যে তিনি বিগত সরকারের সময় কোথায় কি করেছেন, কোথায় অনিয়ম ছিল, সেই অনিয়মগুলোর কি কি সমাধান করেছেন, তিনি কত টাকা খরচ করেছেন বা কত টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন, কত টাকা ব্যয় করেছেন এবং সেখান থেকে কত টাকা সাশ্রয় করেছেন, এই নিয়ে একটা বৃহৎ স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার ফেসবুক ব্যক্তিগত পেজে স্ট্যাটাস দিয়েছেন। এটা কতটা গ্রহণযোগ্য হবে বা এটা তদন্ত করলে কতটা সামনে আসবে সত্য, সেটা পরের ব্যাপার। এছাড়াও এই মাহফুজ আলমকে নিয়েও নানা তর্ক বিতর্ক রয়েছে। উপদেষ্টা পরিষদের থেকে তাদেরকে নিরপেক্ষ থাকার উচিত ছিল, সেই নিরপেক্ষতা তারা বজায় রাখতে পেরেছে কিনা সেটা নিয়েও রয়েছে আলোচনা সমালোচনা। উপদেষ্টা এই মাহফুজ আলম তিনি মাঝে মাঝেই জামাতকে কটাক্ষ করে পোস্ট করেছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এছাড়া অনেককে কটাক্ষ করে পোস্ট করেছেন, সেগুলো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। এখন অনেকেই বলছেন এরা যে পদত্যাগ করলো, পদত্যাগ করে এরা কি এনসিপিতে যোগ দিবে নাকি বিএনপিতে যোগ দিবে? জামাতে যোগ দেওয়ার বিষয় নিয়ে কিন্তু কোনো কোথাও আমরা শুনিনি। হয় এনসিপি, না হলে বিএনপি। এবং এনসিপি আবার বিএনপির সাথে জোট করারও একটা কথা আমরা শুনতে পাচ্ছি, যদিও এনসিপির নেতারা বলছে চাঁদাবাজদের সাথে আমাদের কোনো মানে হবে না, জোট হবে না, অথবা হচ্ছে নির্বাচনী জোট আমরা না করে এককভাবে নির্বাচন করব। আর কিছুদিন আগে দেখলাম 3টি দল, এবি পার্টি সহ এনসিপি সহ 3 দল তারা জোট করেছে, এই নির্বাচনী জোট। এখন এই জোট কি আবারও বিএনপির সাথে যোগ দিবে কিনা, নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এককভাবে বিএনপিতে যোগ দিবে, এটা যতক্ষণ পর্যন্ত তারা কোনো দলের সাথে যোগ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারবো না। এখন তারা যদি নির্বাচন করে, তারা কি জয়ী হতে পারবে বা সংসদে যেতে পারবে? এই যে যেভাবে তাদের বিরুদ্ধে মানুষজন রাস্তায় নামা শুরু করেছে, এটা তাদের জন্য একটা নেগেটিভ অবস্থান। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল নির্বাচন করতে হলে 2-4-20 কোটি টাকার প্রয়োজন। তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 20 কোটি টাকার মালিক হয়েছে? এই প্রশ্ন কিন্তু করেছেন আমাদের সিনিয়র জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল ভাই। তিনি বলেছেন যে তাহলে কি 20 কোটি টাকার মালিক তিনি হয়েছেন? হলে কিভাবে হয়েছেন? আর না হলে যেহেতু নির্বাচন করা যাবে না 20 কোটি টাকার নিচে, তাহলে তিনি নির্বাচন কিভাবে করবেন? এগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। এখন এদের জনপ্রিয়তা কতটুকু থাকবে বা এরা নির্বাচন করলে মানুষজন কতটা এদেরকে সাপোর্ট করবে, সেটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। আপনাদেরকে রকেট সায়েন্স পড়তে হবে না। যারা এই রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের কথাবার্তা শুনলে বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কথাবার্তা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে, এগুলো প্রমাণের অপেক্ষায় আমাদের থাকতে হবে। দ্বিতীয়ত, তার যে অস্ত্র পাওয়া গেছে সেটা জমা দিয়েছে কিনা সেটাও জানতে হবে। তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটাও জানতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো জানবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে, অর্থাৎ নির্বাচন হওয়ার পরে নতুন দল যখন ক্ষমতায় আসবেন, তখন এই উপদেষ্টা পরিষদের অনেকেই বিদেশি নাগরিকত্ব রয়েছে, তারা চলে যাবেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ হলেও সেগুলো খুব একটা কাজে দিবে কিনা সেটা নিয়েও আলোচনা সমালোচনা রয়েছে। তবে এদের বিরুদ্ধে যে মোটামুটি একটা অবস্থানে দাঁড়াবে কিছু লোকজন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম কোন দলে যোগ দিতে পারেন? এদের বিরুদ্ধে তদন্ত হলে কি রিপোর্ট আসতে পারে বা সঠিক তদন্ত হবে কিনা, বা এরা যেই অন্যায়, অবিচার, অনিয়ম বা দুর্নীতি করেছে এগুলো যদি প্রমাণ হয়, সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।